গাছটা কেটে চুলার লাকড়ি বানায় ফেলাও। তখন কিন্তু ওই যত উন্নত মানের ফল গাছ হোক না কেন, ওই গাছটা আর ওই বাগানের মধ্যে রাখে না, ওই গাছটা আর বাড়ির আঙ্গিনার মধ্যে রাখে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দারা, হে বান্দিরা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে আদম সন্তানদেরকে গাছ লাগাইলাম, 15 বছর পর্যন্ত পুরুষদেরকে সময় দিলাম, নারীদেরকে 12 বছর পর্যন্ত সময় দিলাম। 12 বছর পর্যন্ত যত নারী আছে, সত্য মাসুম বাচ্চারা, তোমরা গুনাহ করলে ওই গুনাহ কিন্তু মাফ। যখন তোমার 12 বছর হয়ে গেল রে, তখন 12 বছরের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফল খাওয়ার আশায় ছিলাম, সেই ফল খাওয়ার আশায় ছিলাম। 12 বছর যখন কোন মহিলার হয়ে যাবে, 12 বছরের পরে আমি রব্বুল আলামিনের কাছে, আমি রব্বুল আলামিনের কদমে সিজদা করবে, আমি রব্বুল আলামিনের যাকাত প্রদান করবে। আমি রব্বুল আলামিন যখন তাকে রমজান মাসের রোজা ফরজ করেছিলাম, রমজান মাসের রোজা রাখবে। আমি আল্লাহ তাআলা যত বিধিবিধান দিয়েছি রে, এই বিধিবিধান ওই নারীরা মানবে, যত পুরুষেরা আছে তোমাদেরকে সময় দিয়েছিলাম 15 বছর পর্যন্ত। 15 বছর পরে আমি আল্লাহ তাআলার কদমে সিজদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যাকাত প্রদান করবে, আমি রব্বুল আলামিনের হজ আদায় করবে, আমি রব্বুল আলামিনের সিয়াম সাধনা করবে, রমজান মাসে রোজা রাখবে। আমি যত বিধিবিধান দিয়েছিলাম, এই বিধিবিধান ওই পুরুষেরা করবে 15 বছর পরে। যখন 15 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানতেছি না, রাসূলের সুন্নাহ মানতেছি না, পয়গম্বরের আদর্শ মানতেছি না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, ও ফেরেশতারা শোনো, ওই যে আমার বান্দারা, ওই যে আমার বান্দিরা, আমি তো আশায় ছিলাম 15 বছর পরে আমার ইবাদত করবে, আমি তো আশায় ছিলাম 12 বছর পরে আমার ইবাদত করবে, কিন্তু করতেছে না। ওই বান্দাদেরকে আস্তে আস্তে যখন হায়াত ফুরিয়ে যায়, তখন বলেন এই বান্দাদেরকে জাহান্নামের লাকড়ি বানায়া দাও, নাউযুবিল্লাহ। আর যারা ইবাদত করে, আল্লাহর হুকুম মানে, নবীর সুন্নাহ অনুযায়ী চলে, কুরআনের হুকুম আহকাম অনুযায়ী চলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, ওই দেখো আমার বান্দা কত সুন্দর করিয়া আমি রব্বুল আলামিনের কদমে সিজদা করে, ওই যে বান্দা দেখো কত সুন্দর করে তার উপর যাকাত ফরজ হয়েছে, কত সুন্দর করে বছরের শেষে হিসাব নিকাশ করে তিনি যাকাত প্রদান করে। ওই যে দেখো আমার বান্দা বান্দিরা যখন রমজান মাসের রোজা আসে, তখন কত সুন্দর করিয়া, যদি না জানে আলেম ওলামাদের কাছ থেকে জেনে কত সুন্দর করিয়া রোজা আদায় করে। ওই যে তাকাইয়া দেখো 1 বছর পরে যখন কোন বান্দা বান্দের উপরে হজ ফরজ হয়, হজ কত সুন্দর করে আদায় করে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধিবিধান আছে পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী করতেছে, ওই বান্দাদেরকে ও জান্নাতের ফেরেশতারা শুনো, ওই বান্দাদেরকে তোমরা জান্নাতের শিকল দিয়া বান্ধিয়া জান্নাতের নাজনিয়ামত দুনিয়ার থেকে দেখাইয়া, দুনিয়ার থেকে ডাক দিয়ে আনো এবং কি জান্নাতে প্রবেশ করাইয়া দাও। এই জন্য দুনিয়ার জমিনে যতটুকু হায়াত আছে, এই হায়াতের কদর করা। অনেক যুবক আছে, অনেক বৃদ্ধা বাবারা আছে, অনেক বৃদ্ধা মারা আছে, অনেক বৃদ্ধা দাদারা আছে, অনেক বৃদ্ধা দাদিরা আছে, অনেক বৃদ্ধা নানারা আছে, অনেক বৃদ্ধা নানীরা আছে। তারা কিন্তু দুনিয়ার জমিনে যুবক ছিল আমাদের মতো, তারাও কিন্তু আমাদের মতো শক্তিশালী ছিল। এখন 30 বছরের যুবক যেই পরিমাণ বোঝা বহন করতে পারে, 60-70 বছরের বৃদ্ধা ওই পরিমাণ বোঝা বহন করতে পারে না। কারণ এই হায়াত যদি আমাদের
হাতে থাকতো রে, তাহলে কিন্তু আমরা দুনিয়ার জমিনে কেউ বিদ্যা হইতাম না, হাতকে অকেজো বানানোর এই সাহস কাউকে দিতাম না। যত সম্পদ লাগতো তত সম্পদ ব্যয় করতাম, যেন আমার হাতটা অকেজো না হয়, আমি যেন মুরব্বী না হই, আমার দাড়ি যেন না পাকে, আমার চুল যেন না পাকে। এই হায়াত নামক দৌলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই দুনিয়ার নাজ নিয়ামতের সব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য দুনিয়ার জমিনে আমরা যতটুকু হায়াত পাই, সেই হায়াতটা যেন আল্লাহর পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী যেন চলতে পারি। বলেন আমিন। এই জন্য দুনিয়ার জমিনে যতটুকু হায়াত আছে, এই হায়াতের কদর করা। এই হায়াত নাম দৌলত। কত বড় দৌলত, কত সম্পদওয়ালারা আছে দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা অসুস্থতার নিয়ামত দিয়ে দেয়, সেই অসুস্থতার নিয়ামত হলো ডায়াবেটিস। ডায়াবেটিস দেওয়ার পরে যত সম্পদওয়ালা হোক, যত ধন সম্পদওয়ালা হোক, যত টাকা পয়সাওয়ালা হোক, যত জমিদারওয়ালা হোক, সে কিন্তু মিষ্টি দেখলে সে ভয় পায়, অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। না না, আমার যত টাকা পয়সা থাক, যত জায়গা জমি থাক, যত ব্যাংক ব্যালেন্স থাক, এইগুলো আমার কোনো কাজে আসবে না। যত যত কিনার সামর্থ্য থাক, সে কিন্তু আর মিষ্টি খাইতে পারে না। এই জন্য দুনিয়ার জমিনে হায়াত থাকতে আল্লাহর হায়াতের কদর করা, দুনিয়ার জমিনে হায়াত থাকতে পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী চলা। যখন মৃত্যুবরণ হবে, তখন যদি বলি আই মালিক, আমাকে দুনিয়ার জমিনে আবার প্রেরণ করেন, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আবার 5 মিনিটের জন্য পাঠান, আবার দুনিয়ার জমিনে 1 ঘন্টার জন্য পাঠান, আমি গিয়ে আপনার হুকুম আহকামের একটাও খেলাফ করব না। তখন আল্লাহ বলবেন, হে বান্দারা, আমি তো তোমাকে দুনিয়ার জমিনে হায়াত নামক দৌলত দিয়েছিলাম 50 বছর, হায়াত নামক দৌলত দিয়েছিলাম 60 বছর। ওই 60 বছর 50 বছর হায়াতের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দাও নাই। এখন তোমাকে 5 মিনিট 1 ঘন্টার জন্য পাঠাবো, তাহলে তুমি এখনো দুনিয়ার জমিনে গিয়ে ভুলে যাইবা। এই জন্য দুনিয়ায় যে হায়াতটা আছে, এই হায়াতের কদর করা। আল্লাহর যখন হুকুম আহকাম আসে, পয়গম্বরের যখন সুন্নাহ আসে, তখন পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী আল্লাহর হুকুম আহকাম মানা। এখন তো বুঝতেছি না, বুঝবো তো কখন? মরার পরে যখন বিপদে আসে, তখন কিন্তু বুঝে আসে। চোর যখন ডাকাত যখন ঘরে প্রবেশ করে, প্রবেশ করার পরে ডাকাত চুরি করিয়া, চোর চুরি করিয়া ধন সম্পদ নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তখন একজন বুদ্ধি দেয়, দরজার সামনে একজন দাঁড়াইলে হয়তো ডাকাত চুরি করতে পারতো না, এই পশ্চিম দিকে একজন দাঁড়াইলে হয়তো ডাকাত চুরি করতে পারতো না। এইরকম নানা রকমের বুদ্ধি দেয়, এই বুদ্ধিতে কিন্তু তখন কোনো কাজে আসবে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে হায়াত আছে, এই হায়াতের কদর করা। দুনিয়ার জমিনে হায়াত আছে, এই হায়াতের শুকরিয়া আদায় করা। এই হায়াত অনুযায়ী আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে নবীর সুন্নাহ অনুযায়ী দুনিয়া থেকে যাওয়া। যখন মৃত্যু হয়ে যাবে, তখন যদি বলি, আরে দুনিয়ার জমিনে যদি ওই ফজরের নামাজ আদায় করতাম, আরে দুনিয়ার জমিনে যদি জোহরের নামাজ আদায় করতাম, দুনিয়ার জমিনে যদি আসরের নামাজ আদায় করতাম, দুনিয়ার জমিনে যদি ওই দোকানপাটে বসিয়া সময়টা ব্যয় না করতাম, দুনিয়ার জমিনে যদি বাজার ঘাটে বসিয়া সময়টা ব্যয় না করতাম, আল্লাহর হুকুম মানতাম, নবীর সুন্নাহ অনুযায়ী নিজে চলতাম, নবীর সুন্নাহ অনুযায়ী পরিবারদেরকে চালাইতাম, তাহলে আজকে আমার আপনার জাহান্নামের আগুনে পোড়া লাগতো না। এই জন্য দুনিয়ার জমিনে যতটুকু হায়াত আছে, এই হায়াত অনুযায়ী দুনিয়া থেকে যাওয়া। এখনো সচেতন হওয়া, আল্লাহ হয়তো গুনাহ করেছি, ছোট গুনাহ মাফ করে দাও, আর কোনোদিন গুনাহ করব না। এই মালিক, দুনিয়ার জমিনে কবিরা গুনাহ করে ফেলেছি, এই মালিক আমাকে মাফ করিয়া দাও, আর কোনোদিন কবিরা গুনাহ করব না। এর যুবক ভাই,
ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার জমিনে হয়তো যুবকেরা জিনার গুনাহ করে ফেলছো, দুনিয়ার জমিনে যুবতীরা জিনার গুনাহ করে ফেলছো, আল্লাহর কাছে তওবা করো রে। আয় আল্লাহ, আর কোনদিন চোখের জিনার গুনাহ করব না। আয় আল্লাহ, আর কোনদিন হাতের জিনার গুনাহ করব না। এ মালিক, আর কোনদিন জবানের জিনার গুনাহ করব না। এ মালিক, আর কোনদিন পায়ের জিনার গুনাহ করব না। যত গুনাহ করেছি এ মালিক আজকে তওবা করলাম, আর কোনদিন গুনাহ করব না, আমাকে maaf করিয়া দেন। আল্লাহ বলবেন আমি তোমাকে maaf করিয়া দিব। এই জন্য দুনিয়ার জমিনে যতটুকু হায়াত আছে এই হায়াতের কদর করা। এখন তো বুঝতেছেন না, যুবক আছে এখন তো বুঝতেছি না, শক্তি আছে মনে করতেছি এই শক্তির ধারা অনেক লম্বা সময় পর্যন্ত যাইতে পারবো। এর যুবক ভাই, চিন্তা করিয়া দেখো, আমারও কিন্তু দাদারা ছিল। এর যুবক ভাই, তোমার কিন্তু দাদারা ছিল, তোমার কিন্তু বাপেরা এইরকম টকবকা যুবক ছিল আমাদের মতো। তারাও কিন্তু ওই যৌবন কাল ধরে রাখতে পারে নাই, আমরাও কিন্তু যৌবন কাল ধরে রাখতে পারবো না। দুনিয়ার জমিনে কত রাজা বাদশারা ছিল সম্পদওয়ালা, তারাও কিন্তু সম্পদ থাকতে তারাও কিন্তু বৃদ্ধা হয়েছে। দুনিয়ার জমিনে অনেক ক্ষমতাশীল বান্দা বান্দিরা ছিলেন, তারাও কিন্তু ক্ষমতা থাকতে যৌবন ধরে রাখতে পারে নাই, মুরব্বী হওয়াই লাগছে। ঠিক তেমনি ভাবে রে, দুনিয়ার জমিনে গরিবেরা কিন্তু মুরব্বী হয়, দুনিয়ার জমিনে সম্পদওয়ালারা কিন্তু মুরব্বী হয়, দুনিয়ার জমিনে অনেক ক্ষমতাশীল বান্দা বান্দিরা কিন্তু মুরব্বী হয়। এই জন্য হায়াত নামক দৌলত থাকতে আল্লাহর কদমে সিজদা করা, আল্লাহর হুকুম আহকাম মেনে চলা। এই জন্য হায়াত আছে, হায়াতের কদর করিয়া যখন ফজরের নামাজের সময় হয় ফজরের নামাজে যাওয়া, যখন জোহরের নামাজের সময় হয় তখন জোহরের নামাজে যাওয়া, যখন আসরের নামাজের সময় হয় ওই দোকানপাটে বসিয়া আড্ডা না করিয়া আসরের নামাজে চলে যাওয়া। দোকানপাটের বন্ধু বান্ধবেরা, আমার আপনার হায়াত যতদিন আছে, আমি আপনি সুস্থ যতদিন আছি, ওই দোকান পর্যন্ত যতদিন পর্যন্ত যাইতে পারবো ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আমাদের সাথে দুনিয়ার নাজ নিয়ামত নিয়ে, দুনিয়ার নাজ নিয়ামত নিয়ে গল্প করবে। যখন আমি আপনি অসুস্থ হয়ে যাব রে, তখন কিন্তু তারা আমার বাড়িতে গিয়ে কিন্তু আর গল্প করবে না। এই স্ত্রী বলতেছে আপন, সন্তান বলতেছে আপন, বন্ধু বলতেছে আপন, শ্বশুর বলতেছে আপন, শাশুড়ি বলতেছে আপন, মা বলতেছে আপন, বাবা বলতেছে আপন, বন্ধু বান্ধবদেরকে মনে করতেছে আপন। এই সব কিন্তু আপন না, আপন হলো নেক আমল আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর। কিভাবে দুনিয়ার জমিনে যদি এক অঙ্গ অকেজ হয়ে যায় আমার আপনার, অথবা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পা ভেঙে যায়, তাহলে বন্ধু তো বলে না হে বন্ধু আপনার পা ভেঙে গিয়েছে এই জন্য আমার পাও ভাঙলাম, এই কথা তো কোনো বন্ধু বলে না, এবং কি স্ত্রীও কিন্তু বলে না আরে হে প্রাণের স্বামী আমার, তোমার জন্য আমার হায়াত, তোমার জন্য আমার মৃত্যু, তোমার জন্য আমার যৌবন, তোমার জন্য আমার সব। তোমার হাতটা ভেঙে গেছে এই জন্য আমার হাতটাও ভেঙে ফেলি, এবং কোন স্ত্রী কিন্তু বলে না। কিন্তু আমার আপনার পয়গম্বর কি বলেন, আমার একটা উম্মত যদি বাইরে থাকে আমি কখনো জান্নাত যাব না। এইরকম কিন্তু ইরাদা মিরাজের রাত্রে আল্লামা জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি লেখেন। মিরাজের রাতে যখন পয়গম্বরকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে যাবেন, অনেক লম্বা ঘটনা, তখন জিবরাইল এসে বলতেছেন হে পয়গম্বর, আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা জান্নাত থেকে বুরাক নামক একটি বাহন আপনার